তোমার দাম কত, টাকা দেবো, যাবে? রাতের রাস্তায় ক্যাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক তরুণীর দিকে এমনই কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল এক স্কুটার আরোহীর বিরুদ্ধে। বেঙ্গালুরুর রামামূর্তি নগরের ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত ওই তরুণী শুধু প্রতিবাদই করেননি, পুরো ঘটনাটা নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। পাশাপাশি বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। 10,000. Yeah? Yeah. For what? Coming with me. Where? Let's go. Huh? Oh, yeah. Should I give the police complaint? Why will you police complaint? Oh, why the f are you asking me? Who the f? I'm recording. I'm recording. I'm gonna post this. 10,000. ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর ফের প্রশ্নের মুখে পড়েছে শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, একজন মহিলা নিজের মতো করে রাস্তায় দাঁড়িয়ে থাকলেও কেন তাকে এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেই প্রশ্ন তুলেছেন ওই তরুণী। অভিযোগ অনুযায়ী ঘটনাটা ঘটেছে বেঙ্গালুরুর রামামূর্তি নগর এলাকায়। রাতে নিজের গন্তব্যে যাবার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছিলেন ওই তরুণী। সেই সময় একটা স্কুটারে করে এক ব্যক্তি তার কাছে এসে দাঁড়ায়। প্রথমে সাধারণ কথাবার্তার মতো শুরু হলেও মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির আচরণ বদলে যায় বলে অভিযোগ। তরুণীর দাবি, স্কুটার আরোহী তাকে জিজ্ঞাসা করেন, তোমার রেট কত? এমন অশালীন প্রশ্নে হতভম্ব হয়ে তিনি ওই ব্যক্তির উদ্দেশ্যে জানতে চান কেন তিনি এই ধরনের কথা বলছেন, কিন্তু এর পরেও ওই ব্যক্তি নিজের আচরণ থেকে সরে আসেনি বলে অভিযোগ। পরিস্থিতি বুঝে তরুণী নিজের মোবাইল ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে ওই ব্যক্তির সমস্ত কথাবার্তা ক্যামেরায় ধরা পড়ছে। তিনি স্পষ্টভাবে জানান তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা তিনি মেনে নেবেন না এবং প্রয়োজনে পুলিশের কাছে অভিযোগ করবেন। অভিযোগ, এরপর ওই ব্যক্তি আরও উত্তেজিত হয়ে ওঠেন। তরুণীর দাবি, তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং অশালীন এবং অপমানজনক ভাষায় কথা বলা হয়। শেষ পর্যন্ত ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান। ঘটনার পর তরুণী ভিডিওটা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে তিনি বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অভিযুক্তকে চিহ্নিত করে ব্যবস্থা নেবার অনুরোধ জানান। নিজের পোস্টে তিনি লেখেন, একজন মহিলা হিসেবে তার প্রত্যাশা খুব সাধারণ, তিনি যেন রাস্তায় নিরাপদে দাঁড়িয়ে নিজের ক্যাবের জন্য অপেক্ষা করতে পারেন। কোনো ব্যক্তি যেন তাকে কোনো বস্তু হিসেবে না দেখেন বা অর্থের বিনিময়ে কোনো ধরনের যৌন প্রস্তাব দেওয়ার সাহস না পান। 10,000. Yeah? Yeah. For what? Coming with me. Where? Let's go. Huh? Oh, yeah. Should I give the police complaint? Why will you police complaint? Oh, why the f are you asking me? Who the f? I'm recording. I'm recording. I'm gonna post this. 10,000. তরুণী আরও জানান, ওই ব্যক্তির কথাবার্তা শুধু অস্বস্তিকর ছিল না, তা ছিল ভয় দেখানো এবং অসম্মানজনক। এমন পরিস্থিতিতে তিনি নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, শহরের মতো জায়গায় একজন মহিলা কেন নিজের দৈনন্দিন কাজের জন্য বেরিয়েও এমন হয়রানির শিকার হবেন। আসুন আরেকবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। I'm gonna post it. 10,000. Yeah? Yeah. For what? Coming with me. Where? Let's go. Huh? Oh, yeah. Should I give the police complaint? Why will you police complaint? Oh, why the f are you asking me? Who the f? I'm recording. I'm recording. I'm gonna post this. 10,000. Yeah? মহিলা নিরাপত্তা নিয়ে আলোচনার মধ্যে এই ঘটনা নতুন করে জনসমক্ষে হয়রানির বিষয়টা সামনে নিয়ে এসেছে। অনেক সময় এমন পরিস্থিতিতে ভুক্তভোগীরা ভয়, লজ্জা বা সামাজিক চাপের কারণে প্রতিবাদ করতে পারেন না, কিন্তু এই তরুণী ক্যামেরা অন করে ঘটনার প্রতিবাদ জানিয়ে অন্যদেরও মুখ খোলার বার্তা দিয়েছেন। তিনি নিজের পোস্টে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, জনসমক্ষে কোনো ধরনের হয়রানি দেখলে বা তার শিকার হলে নীরব না থাকার জন্য। তার বক্তব্য, অপরাধীদের উৎসাহিত করে নীরবতা। রাস্তা, গণপরিবহন বা জনসমাগমের জায়গা, সব জায়গায় যেন প্রত্যেকের জন্য নিরাপদ এবং সম্মানজনক হয়, সেটাই হওয়া উচিত। বেঙ্গালুরু দেশের অন্যতম বড় প্রযুক্তি শহর। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজ, পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনে
শহরের রাস্তায় চলাচল করেন। এই ধরনের অভিযোগ শুধু একটা ব্যক্তিগত ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শহুরে জীবনে মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও বড় প্রশ্ন তৈরি করে। 10,000. রাতে একা চলাফেরা করা, ক্যাবের অপেক্ষা করা বা নিজের মতো করে রাস্তায় দাঁড়িয়ে থাকা, এসব কোনোভাবেই কোনো মহিলাকে অসম্মান করার কারণ হতে পারে না। এই ঘটনার মাধ্যমে সেই বার্তাই আবার সামনে এসেছে যে জনসমক্ষে প্রত্যেক মানুষের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা জরুরি। এখন নজর রয়েছে পুলিশের পদক্ষেপের দিকে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই পরবর্তী সময়ে স্পষ্ট হবে। তবে এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, রাস্তায় নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটা একটা সামাজিক দায়িত্ব। Should I give the police complaint? Why will you police complaint? Oh, why the f are you asking me? Who the I'm recording. I'm recording. I'm gonna post this. 10,000. Yeah? Yeah, For what? coming with me. Where? When you go. Huh? Oh yeah. Should I give the police complaint? Why will you police complaint? Oh, why the f are you asking me? Who the I'm recording. তোমার দাম কত? টাকা দেবো, যাবে? রাতের রাস্তায় ক্যাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক তরুণীর দিকে এমনই কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল এক স্কুটার আরোহীর বিরুদ্ধে। বেঙ্গালুরুর রামামূর্তি নগরের ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত ওই তরুণী শুধু প্রতিবাদই করেননি, পুরো ঘটনাটা নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন। পাশাপাশি বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। আসুন এক ঝলকে আবার দেখাই আপনাদের ভিডিওটা। দেখুন। 10,000. Yeah? 10,000. Yeah? Yeah, For what? coming with me. Where? When you go. Huh? Oh yeah. Should I give the police complaint? Why will you police complaint? Oh, why the f are you asking me? Who the I'm recording. I'm recording. I'm gonna post this. এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর ফের প্রশ্নের মুখে পড়েছে শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, একজন মহিলা নিজের মতো করে রাস্তায় দাঁড়িয়ে থাকলেও কেন তাকে এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেই প্রশ্নই তুলেছেন ওই তরুণী। অভিযোগ অনুযায়ী ঘটনাটা ঘটে বেঙ্গালুরুর রামামূর্তি নগর এলাকায়। রাতে নিজের গন্তব্যে যাবার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছিলেন ওই তরুণী। সেই সময় একটা স্কুটারে করে এক ব্যক্তি তার কাছে এসে দাঁড়ায়। প্রথমে সাধারণ কথাবার্তার মতো শুরু হলেও মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির আচরণ বদলে যায় বলে অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।